লোকসভা ভোটে বিজেপির প্রথম দফায় প্রার্থী ঘোষণা হতেই বিদ্রোহী অনুপম ফের সোশ্যাল মিডিয়ায় উগরে দিলেন ক্ষোভ। দলের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে সমঝোতা নিয়ে বিস্ফোরক অনুপম হাজরা। 2016-21-এ হেরে যাওয়া প্রিয়া সাহাকে প্রার্থী করে কি ফায়দা তুলতে পারবে বিজেপি? বিদ্রোহী অনুপম হাজরা কখনো শাসক দলের বিরুদ্ধে বিক্ষোভ, কখনো আবার দলের বিরুদ্ধেই উগরে দেন ক্ষোভ। বারবারই বঙ্গ বিজেপির অন্দরে অস্বস্তির কারণ হয়েছেন এই বিদ্রোহী বিজেপি নেতা। অনুপমের একাধিক পোস্টে ঝড় ওঠে রাজনৈতিক মহলে। রবিবার ফের বিস্ফোরক পোস্ট করেন বিজেপি নেতা অনুপম হাজরা। লোকসভা ভোটে বিজেপির প্রার্থী ঘোষণা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট। কি লিখেছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা অনুপম? বোলপুর লোকসভা কেন্দ্র আসনটি বিজেপির জেতা সিট। তৃণমূলের সঙ্গে কখন কোটি টাকার সমঝোতা হবে তা ধরতেও পারবেন না। 2014 সালে তৃণমূলের হয়ে বোলপুর কেন্দ্রে অনুপম দাঁড়ান এবং জেতেন। 2019 লোকসভার আগে বিজেপিতে যোগ দিয়ে যাদবপুরে টিকিট পান এবং নির্বাচনে হেরে যান। শনিবার 24-এর লোকসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রথম দফায় প্রকাশ্যে এসেছে 20 জন প্রার্থীর নাম, তবে সেই তালিকায় নেই অনুপম হাজরার নাম। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। অনুপম মনে করেছিলেন বোলপুর থেকে এবার টিকিট পাবেন তিনি, কিন্তু দল তার বদলে প্রিয়াকে প্রার্থী করতেই বিস্ফোরক অনুপম। ওনার মনে হয় জানা উচিত ছিল যে আমি খুব গরিব পরিবারেরই গৃহবধূ একজন, তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক অফার, আমি কাউন্সিলর থাকাকালীন বলুন, দুবার বিধানসভা ক্যান্ডিডেট থাকার সময়ও অনেক ওনারা আমাকে অফার দিয়েছেন, কিন্তু কোনো কিছুতেই আমি মাথা নত করিনি তাদের কাছে। টিকিট না পাওয়াতেই কি ক্ষোভ উগরে দিয়েছেন অনুপম? জল্পনা তুঙ্গে। অন্যদিকে বোলপুরে বিজেপিকে প্রতিযোগী মনে করছে না তৃণমূল। দলের বিরুদ্ধে উনি বরাবরই পোস্ট করে থাকেন। আগে যে দলে ছিল সেই দলও তার বিরুদ্ধে পোস্ট করেছে, এখানে এসেও করছে। মানে বিরোধিতা করাটা ওনার একটা মানে স্বভাবের মধ্যে আসে। এটা আপনারা আগেও দেখেছেন, বিরোধিতা করা কিছু জনের স্বভাবে থাকে, তাই উনি হয়তো বিরোধিতা করছে। কেউ নেই মিডিয়া ছাড়া, তো কেউ সোশ্যাল মিডিয়ার বাইরে তো কোথাও বেরোয় না। কেউ নেতা মনে করে? আমরা তো মনে করি। পরাজিত প্রিয়াই প্রার্থী। 2015 সালে সাঁইথিয়া পুরসভার 3 নম্বর ওয়ার্ডে বিজেপির জয়ী কাউন্সিলর। 2016 সালে সাঁইথিয়া বিধানসভার প্রার্থী হয়ে পরাজিত হন। 2021 সালে সাঁইথিয়া বিধানসভার প্রার্থী হয়ে পরাজিত হন। বিধানসভায় দুবার হেরে যাওয়ার পরও কেন প্রিয়া সাহাকে লোকসভায় টিকিট? লোকসভা ভোটের আগে দলের বিরুদ্ধে সরব অনুপম। এর আগে দলের বিরুদ্ধে আক্রমণ শানানোয় জাতীয় সম্পাদকের পদ নিয়েছেন তিনি। ফের দলের বিরুদ্ধে বিদ্রোহী অনুপম। এবার কি পদক্ষেপ নেবে শীর্ষ নেতৃত্ব? প্রশ্নের মুখে অনুপমের রাজনৈতিক ভবিষ্যৎ। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি।